হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ফ্ল্যাশ ফ্লাডস ইন উত্তরাখণ্ড লিভ 4 ডেড, ওভার 60 ফিয়ার্ড ট্রাপড। ফ্ল্যাশ ফ্লাডস অর্থাৎ হঠাৎ করে যে বন্যা হওয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড। হঠাৎ বৃষ্টির কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হঠাৎ যদি ফ্লাড হয়, বন্যা হয়, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। তো হঠাৎ বন্যা ইন উত্তরাখণ্ডে লিভ মানে রেখে যাওয়া, ঠিক আছে, কি রেখে যায়, কি ছেড়ে যায়, 4 ডেড, 4 জনের মৃত্যু, ওভার 60 ফিয়ার্ড ট্রাপড। ওভার 60 অর্থাৎ ওভার 60 পিপল অর পারসন, মানে 60 জনেরও বেশি। ফিয়ার্ড ট্রাপড, ফিয়ার্ড এখানে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু ওয়াজটা উজ্জ্ব রাখা হয়েছে, যেহেতু এটা হেডলাইন, সেই জন্য কিন্তু ওয়াজটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে 60 পার্সন হলে ওয়ার হতো, নিশ্চয়ই এখানে ওয়ার হবে, ঠিক আছে। তো 60 পার্সনস ওয়ার ফিয়ার্ড, তো 60 জনেরও বেশি ব্যক্তিকে কিন্তু কি করা হয়েছে, 60 জনেরও বেশি ব্যক্তিকে, পার্সনকে আশঙ্কা করা হচ্ছে, ঠিক আছে। ফিয়ার্ড আশঙ্কা করা হচ্ছে, ট্রাপড যে তারা বন্দি রয়েছে, আটকে পড়ে আছে, ফেঁসে আছে, ঠিক আছে। ট্রাপড এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভের কাজ করছে, কি অবস্থায় রয়েছে সেটাকে বর্ণনা করছে, ঠিক আছে। যে আশঙ্কা করা হচ্ছে যে তারা ট্রাপড রয়েছে, অর্থাৎ বন্দি অবস্থায় আছে, ওকে। তো এখানে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে এর সাবজেক্ট, ঠিক আছে। ভার্ভ কোথায়, লিভ এর ভার্ভ এখানে ফার্স্ট ফর্মে লেখা হয়েছে, তো আমরা ভাববো যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। মেনি ফিয়ার্ড ওয়াশড অ্যাওয়ে আফটার ওয়াটার ফ্রম ক্ষীর গঙ্গা রিভার সোয়েপ্ট থ্রু ধারালি ইন উত্তরকাশী ডিস্ট্রিক্ট। মেনি ফিয়ার্ড, মেনি মিন্স মেনি পার্সন, ফিয়ার্ড আশঙ্কা করা হচ্ছে, ভয় করা হচ্ছে বা আশঙ্কা করা হয়েছে। তো মেনি ওয়ার ফিয়ার্ড, ঠিক আছে, এখানেও কিন্তু ওয়ারটা তুলে দেওয়া হয়েছে, সাব হেডলাইনেও কিন্তু সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়। তো মেনি ওয়ার অর্থাৎ মেনি পার্সন ওয়ার ফিয়ার্ড, অনেক ব্যক্তিকে আশঙ্কা করা হচ্ছে যে তারা কি হয়ে গেছে, ওয়াশড অ্যাওয়ে মানে হচ্ছে একেবারে ভেসে চলে গেছে, ঠিক আছে, জলের সাথে ভেসে চলে গেছে, ওয়াশ অ্যাওয়ে হয়ে গেছে আফটার ওয়াটার ফ্রম ক্ষীর গঙ্গা রিভার। তো ক্ষীর গঙ্গা রিভার থেকে জলের পরে, জলটা কি করে দেখো, সোয়েপ্ট থ্রু ধারালি, ধারালি বলে একটা জায়গা, সেখান দিয়ে কিন্তু সোয়েপ্ট থ্রু মিন্স টু মুভ, রাশ অর পাস কুইকলি থ্রু সামথিং, ঠিক আছে, কোনো কিছুর মধ্য দিয়ে একেবারে দ্রুত গতিতে কোনো কিছু চলে যাওয়া, রাশ থ্রু করা, সেটাই হচ্ছে সোয়েপ্ট থ্রু। উত্তরকাশী ডিস্ট্রিক্টে ধারালি একটা জায়গার নাম, তার মধ্য দিয়ে কিন্তু সোয়েপ্ট থ্রু করেছে, একেবারে রান করেছে, পাস করেছে, কুইকলি চলে গেছে, ওকে, এই জলটা। তারপরেই কিন্তু অনেক ব্যক্তিকে আশঙ্কা করা হচ্ছে যে তারা ভেসে গেছে। হেভি লসেস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি ফিয়ার্ড। তো হেভি লসেস মানে ভারী ধরনের ক্ষতি, ক্ষয়ক্ষতি, অফ লাইফ জীবনের, অ্যান্ড প্রপার্টি এবং প্রপার্টি সম্পত্তির, ওয়ার ফিয়ার্ড মানে আশঙ্কা করা হয়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু ওয়ারটা তুলে দেওয়া হয়েছে, ওয়ার ফিয়ার্ড আশঙ্কা করা হয়েছে। 9 আর্মি পার্সোনাল, এই পার্সোনালের মানে হচ্ছে কর্মচারী, আর একটা পার্সোনাল আছে ওটা হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে, PER, ওটা PERSONAL। এই পার্সোনাল মানে ব্যক্তিগত, আর এই পার্সোনাল মানে হচ্ছে কর্মচারী, ওকে, বানানটা দেখে নাও, PERSONNEL, আর এটা হচ্ছে NAL, ওকে, পার্সোনাল। তো 9 জন আর্মি পার্সোনাল, আর্মির কর্মচারী, ফিয়ার্ড মিসিং অর্থাৎ ওয়ার, এখানেও কিন্তু ওয়ার তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়ার ফিয়ার্ড আশঙ্কা করা হয়েছে যে তারা মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। 20 পিপল রেস্কিউড অর্থাৎ 20 পিপল ওয়ার রেস্কিউড, 20 জন লোককে বা ব্যক্তিকে কিন্তু রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, এটাও কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, এটা V3, ঠিক আছে। ইন ফার্স্ট 3 আওয়ার্স মানে প্রথম 3 ঘন্টার মধ্যে 20 জনকে উদ্ধার করা হয়েছে। আর্মি অফিসার শেষ, এ কথা কে বলেছে, আর্মি অফিসার এ কথা কিন্তু বলেন, মানে বলে ফেলেছেন অলরেডি, ওকে। অ্যাটলিস্ট 4 পার্সনস ওয়ার কিল্ড, অ্যাটলিস্ট মানে অন্তত, 4 পার্সন 4 জন ব্যক্তি, ওয়ার কিল্ড নিহত হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, ওয়ারের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো অন্তত পক্ষে 4 জন ব্যক্তি কিন্তু নিহত হয়েছে, মারা গেছে। অ্যান্ড ডজেন্স ফিয়ার্ড, ডজন মিন্স ডজেন্স অফ পিপল মানে ডজন পিপল, ঠিক আছে, বেশ একটা বড় সংখ্যা। ডজেন্স ফিয়ার্ড
মানে ডজন ডজন মানুষের আশঙ্কা করা হচ্ছে যে তারা ওয়াশড অ্যাওয়ে হয়ে গেছে, তারা ভেসে চলে গেছে জলের সাথে ইন উত্তরকাশী ডিস্ট্রিক্ট, উত্তরকাশী জেলায় অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্ট বা জেলায় অন্তত 4 জন ব্যক্তি মারা গেছে এবং ডজনস পিপল, তো ডজন ডজন পিপলের আশঙ্কা করা হচ্ছে যে তারা ভেসে চলে গেছে। আফটার ফ্ল্যাশ ফ্লাডস ট্রিগার্ড বাই টরেন্সিয়াল রেন হিট দ্য ক্ষীর গঙ্গা রিভার অন টুয়েসডে আফটারনুন। কিসের পরে? আফটার পরে। ফ্ল্যাশ ফ্লাড ট্রিগার করে, কারণ বানায়, কারণ তৈরি করা। এই ট্রিগার করে কোনো কিছুর কারণ তৈরি হওয়া, ঠিক আছে? মানে ফ্ল্যাশ ফ্লাডটা কী কারণে হয়? ট্রিগার্ড বাই টরেন্সিয়াল রেন। টরেন্সিয়াল রেন মানে হচ্ছে হেভি রেন, ঠিক আছে? মুষলধারে বৃষ্টি। তো মুষলধারে বৃষ্টির দ্বারা কিন্তু ট্রিগার হয় যে ফ্ল্যাশ ফ্লাডটা, সেই ফ্লাডগুলো হিট করে, ঠিক আছে? আঘাত হানে দ্য ক্ষীর গঙ্গা রিভার, এই ক্ষীর গঙ্গা রিভারে আঘাত হানে। হিট কিন্তু এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে? হিটের 3টি ফর্ম কিন্তু সেম হয়, ঠিক আছে? হিট, হিট অ্যান্ড হিট, ওকে? তো ক্ষীর গঙ্গা রিভারে কিন্তু আঘাত হানে অন টুয়েসডে অর্থাৎ মঙ্গলবারে, অন টুয়েসডে আফটারনুন অর্থাৎ মঙ্গলবার বিকেলবেলা, ঠিক আছে? অন্ততপক্ষে 4 জন ব্যক্তি নিহত হয়েছে এবং বেশ কিছু সংখ্যক ডজনস অফ পিপলকে আশঙ্কা করা হচ্ছে যে তারা কিন্তু ভেসে চলে গেছে জলের সাথে। কোথায় এটা ঘটেছে? উত্তরকাশী ডিস্ট্রিক্টে, উত্তরাখণ্ডের। কিসের পরে? ফ্ল্যাশ ফ্লাডটা কিন্তু ট্রিগার হয় টরেন্সিয়াল রেনের দ্বারা, ব্যাপক মুষলধারে বৃষ্টি হয়, তার কারণেই কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাডটা আসে, যেটা হিট করে কোথায়? গঙ্গা রিভারে মঙ্গলবারে বিকেলবেলা, ওকে? দ্য ফ্লাডস হিট হোটেলস অ্যান্ড রেসিডেন্সিয়াল বিল্ডিংস। তো এই ফ্লাডগুলো, এই বন্যাগুলো হিট করে, আঘাত হানে কোথায়? হোটেলগুলোতে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংসগুলোতে। রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে যে বিল্ডিংগুলোতে, যে ভবনগুলোতে বসবাস করে, ঠিক আছে? আবাস স্থান যেগুলো রয়েছে, ঠিক আছে? ইন ধারালি টাউন, ধারালি শহরে, সিচুয়েটেড 8600 ফিট, 8600 ফিট অ্যাবোভ সি লেভেল। তো সি লেভেলের, সমুদ্রতলের 8600 ফুট উপরে যেটা অবস্থিত এই ধারালি টাউনটা, ঠিক আছে? এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ, যেটা এই টাউন সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে? যে ধারালি টাউনটা অবস্থিত কোথায়? সিচুয়েটেড এত ফিট উপরে সি লেভেল থেকে। হোয়ার, যেখানে। ভিডিও ফুটেজ রেকর্ডেড বাই রেসিডেন্টস। তো রেসিডেন্ট মানে বসবাসকারী, ওকে? তো বসবাস যারা করছে, বাসিন্দা সেখানকার, তো বাসিন্দার দ্বারা রেকর্ড করা যে ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজ। হোয়ার, যেখানে ভিডিও ফুটেজ যেগুলো রেকর্ড করা হয়েছিল রেসিডেন্টসের দ্বারা, সেই ভিডিও ফুটেজটা শোড মানে সেটা দেখায়। কি দেখায়? জায়ান্ট ওয়েভস, একটা বিশাল বড় ওয়েভস। ওয়েভস মানে কি? ঢেউ। কিসের ঢেউ? অফ ওয়াটার, জলের বিশাল ঢেউ। গাশিং থ্রু, গাশ থ্রু মানে কি? একেবারে ফ্লো করা। গাশ থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে ফ্লো করা, বয়ে যাওয়া। গাশিং থ্রু দ্য এরিয়া, ওই এরিয়ার মধ্যে দিয়ে বয়ে গেছে। অ্যান্ড সলোয়িং এভরিথিং, সলো মানে হচ্ছে গিলে ফেলা। তো সব কিছু যেন গিলে ফেলেছে বা গ্রাস করেছে, এভরিথিং সব কিছু, ইন দেয়ার ওয়ে তাদের রাস্তায়। তো সেই ওয়েভসগুলো, যে ঢেউগুলো এসছে, জলের ঢেউগুলো, সেগুলো কিন্তু ওই এরিয়াটা পুরো গ্রাস করে নিয়েছে, সলো করে নিয়েছে, তার মধ্যে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাদের পথে যা কিছু এসছে সব কিন্তু গ্রাস করে নিয়েছে। ইনক্লুডিং পিপল অ্যান্ড হোমস, ইনক্লুডিং মানে সহ, কী কী সহ? লোকজন সহ এবং বাড়ি সহ, ওকে? তো ফ্লাডস যেটা হিট করে কোথায়? হোটেলস, রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে মানুষ বসবাস করে সেই সমস্ত বিল্ডিংয়ে, ঠিক আছে? ধারালি টাউনে। ধারালি টাউনটা কোথায় অবস্থিত সেটা বলে দেওয়া হয়েছে, এটা V3 অ্যাডজেক্টিভ। এই টাউন সম্পর্কে বলা হচ্ছে যে যেটা সি লেভেল থেকে প্রায় এত ফিট উপরে অবস্থিত, ঠিক আছে? যেখানে ভিডিও ফুটেজটা, কোন ভিডিও ফুটেজ? যেটা রেকর্ডেড বাই রেসিডেন্টদের দ্বারা রেকর্ডকৃত, সেই ভিডিও ফুটেজটা কি করে? শো করে, দেখায়। এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? আর এটা V3, এটা ভিডিও ফুটেজের জন্য এসছে, যেখানে ভিডিও ফুটেজ যেটা রেকর্ড করা হয়েছিল, মানে রেসিডেন্টসের দ্বারা যেটা রেকর্ড করা হয়েছিল, যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ শো করে জায়ান্ট ওয়েভস, বিশাল বড় বড় ঢেউ, অফ ওয়াটার, জলের, যেটা কিন্তু গাশিং থ্রু করছে। এটা হচ্ছে আবার কি? প্রেজেন্ট পার্টিসিপেল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা কিন্তু এই ওয়েভের জন্য এসছে, ঠিক আছে? যে ওয়েভগুলো কিন্তু গাশিং থ্রু করেছে, মানে ফ্লো করেছে, বয়ে গেছে এই এরিয়ার মধ্য দিয়ে এবং সলো করে নিয়েছে সব কিছুকে তাদের রাস্তায়, ঠিক আছে? মানুষজন সহ এবং ঘরবাড়ি সহ।
Residents were heard yelling warnings to their acquaintances to run for their lives. Residents বাসিন্দারা, ওকে, সেখানকার মানুষজন, এটা যারা বসবাস করছিল, রেসিডেন্টস ওয়ার হার্ড, তাদেরকে শোনা গেছে, প্যাসিভে লেখা হয়েছে। কি করতে শোনা গেছে? ইয়েলিং ওয়ার্নিংস, তারা কিন্তু চিৎকার করে করে ওয়ার্নিং দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, টু দেয়ার অ্যাকোয়েন্টেন্সেস, তাদের পরিচিত ব্যক্তিদেরকে। অ্যাকোয়েন্টেন্স মানে জানাশোনা ব্যক্তি, পরিচিত ব্যক্তিকে বলা হয় অ্যাকোয়েন্টেন্স। তাদের পরিচিত ব্যক্তিদের ওয়ার্নিং দিতে কিন্তু চিৎকার করে তাদেরকে শোনা গেছে, রেসিডেন্টদেরকে, মানে রেসিডেন্টদেরকে বলতে শোনা গেছে, চিৎকার করে বলতে শোনা গেছে ওয়ার্নিংয়ের বিষয়টা তাদের পরিচিত ব্যক্তিদেরকে, টু রান ফর দেয়ার লাইফস, তাদের জীবনের জন্য পালানোর জন্য। ঠিক আছে, অর্থাৎ সেখানে যে সমস্ত রেসিডেন্টরা বসবাস করছে তারা কিন্তু চিৎকার করে করে ওয়ার্নিং দিচ্ছে তাদের পরিচিত ব্যক্তিদেরকে, যাতে তারা কিন্তু তাদের জীবনের জন্য কিন্তু পলায়ন করে। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে লাইফ, LIFE, লাইফের প্লুরাল ফর্ম। ঠিক আছে, লাইফস মানে এফটা উঠে গিয়ে VES হয়েছে। ঠিক আছে, দ্য এন্টায়ার মার্কেট এরিয়া, তো পুরো যে মার্কেট এরিয়াটা, এন্টায়ার মানে হচ্ছে পুরো, ঠিক আছে, পুরো মার্কেট যে বাজার এরিয়া ছিল, অফ দ্য পপুলার ট্যুরিস্ট টাউন, তো যে পপুলার ট্যুরিস্ট টাউন ছিল অর্থাৎ জনপ্রিয় যে পর্যটন শহর ছিল, সেই শহরের যে মার্কেট এরিয়া, পুরো মার্কেট এরিয়াটা ওয়াজ ওয়াশড অ্যাওয়ে, এটা কিন্তু একেবারে ধুয়ে চলে গেছে। ঠিক আছে, ভেসে চলে গেছে জলের সাথে, ইন মিনিটস মানে মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। লিভিং দ্য প্লেস লুকিং লাইক আ স্লাজ ফিল্ড রিভার বেড, লিভিং মানে ছেড়ে রেখে গেছে, ওকে, কোন অবস্থায় ফেলে গেছে প্লেসটাকে, জায়গাটাকে, লুকিং লাইক মানে কারো মতো দেখতে হওয়া। ঠিক আছে, লুকিং লাইক আ স্লাজ ফিল্ড রিভার বেড, স্লাজ ফিল্ড মানে কর্দমাক্ত, কাদাই ভরা, কাদা মাখা, রিভার বেড মানে নদীগর্ভ, তো কাদাই ভরা বা কর্দমাক্ত নদীগর্ভের মতো একেবারে দেখতে লাগছে, সেরকম অবস্থায় কিন্তু জায়গাটাকে ছেড়ে রেখে গেছে, মানে সেই অবস্থা কিন্তু করেছে এই ফ্ল্যাশ ফ্লাডটা। ঠিক আছে, পুরো এরিয়াটা কিন্তু ওয়াশ অ্যাওয়ে হয়ে গেছে এবং জায়গাটাকে একেবারে স্লাজ ফিল্ড রিভার বেডের মতো লাগছে। অ্যাটলিস্ট 25 এস্টাবলিশমেন্ট, অ্যাটলিস্ট মানে অন্তত, কমপক্ষে 25টা এস্টাবলিশমেন্ট যে ছিল, প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং হোটেলস, হোটেল সহ, গেস্ট হাউসেস, অতিথি যে হাউসগুলো ছিল, গেস্ট হাউস, অ্যান্ড হোমস এবং বাড়িগুলো, ওয়ার কমপ্লিটলি, পুরোপুরিভাবে কী হয়েছে দেখো, পুরোপুরিভাবে কিন্তু ডিস্ট্রয়েড হয়ে গেছে। ঠিক আছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, সাবজেক্ট এখানে এই 25 এস্টাবলিশমেন্টস ইনক্লুডিং সহ বললো কী কী আছে, তো এইগুলো সহ কিন্তু সবগুলোই কিন্তু কী হয়েছে, কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ডিস্ট্রয় এখানে ভার্বের থার্ড ফর্ম। ওকে, আ রাফ এস্টিমেট বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেজ, একটা রাফ যে একটা কাঁচা খসড়া যে এস্টিমেট করা হয়েছে, অনুমান করা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা। ঠিক আছে, সেজ সেটা কিন্তু এই রাফ এস্টিমেটটা কিন্তু বলছে, কি বলছে, দ্যাট অ্যারাউন্ড 60 to 70 পিপল, প্রায় 60 থেকে 70 জন মানুষজন আর মিসিং, এরা কিন্তু মিসিং আছে, হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অর মাইট বি ট্র্যাপড, অথবা সম্ভবত কি তারা ট্র্যাপ হয়ে আছে, বন্দি হয়ে আছে, ইন দ্য এরিয়া, সেই এরিয়াতে বন্দি হয়ে আছে। ওকে, অ্যাজ মেনি অ্যাজ 9 আর্মি, অ্যাজ মেনি অ্যাজ 9 আর্মি মানে সর্বোচ্চ বলতে পারি, সর্বোচ্চ 9 জন আর্মি কিন্তু পার্সোনাল আর ফিয়ার্ড মিসিং, তাদেরকে আশঙ্কা করা হচ্ছে যে তারা মিসিং রয়েছে, হারিয়ে গেছে বা পাওয়া যাচ্ছে না। সেড লেফটেন্যান্ট কর্নেল, এটা কিন্তু লেফটেন্যান্ট কর্নেল মানিশ শ্রীবাস্তবা। ঠিক আছে, মানিশ শ্রীবাস্তব এটা কিন্তু বলেছেন। ঠিক আছে, মানিশ শ্রীবাস্তবকে দ্য আর্মিস পাবলিক রিলেশনস অফিসার অ্যাট দেরাদুনের যে আর্মির যে পাবলিক রিলেশনস করার যে অফিসার, তিনি কিন্তু কথা বলেছেন। এটা কমা দিয়ে এই মানিশ শ্রীবাস্তব সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। আর্মি রেস্কিউড অ্যারাউন্ড 20 পিপল ইন দ্য ফার্স্ট 3 hours অফ দ্য রেস্কিউ অপারেশন, হি অ্যাডেড, তিনি এর সাথে আরও বলেন। ঠিক আছে, কি বলেছেন, যে আর্মিরা কি করেছে, সৈন্যবাহিনী রেস্কিউ করেছে, উদ্ধার করেছে, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। অ্যারাউন্ড মানে প্রায়
20 জন ব্যক্তিকে ইন দ্য ফার্স্ট 3 আওয়ার্স অফ দ্য রেস্কিউ অপারেশন। রেস্কিউ অপারেশন মিন্স উদ্ধার কার্য। তো উদ্ধার কার্যের প্রথম যে 3 ঘন্টা, সেই 3 ঘন্টার মধ্যে কিন্তু 20 জন পিপলকে, ব্যক্তিকে রেস্কিউ করেছে আর্মি। উত্তরকাশী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশান্ত আরিয়া সেট। তো উত্তরকাশী ডিস্ট্রিক্টের যিনি ম্যাজিস্ট্রেট আছেন প্রশান্ত আরিয়া সেট, তিনি বলেন দ্যাট দ্য ফ্লাডস which hit the town around 1:45 p.m. had caused heavy losses of life and property. That the floods, তিনি বলেন যে ফ্লাডস, দেখো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। এই ফ্লাড সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ফ্লাডগুলো যেগুলো হিট করেছিল টাউনটিতে কটার সময়, 1:45 দিকে, অ্যারাউন্ড মানে ওই সময়ের দিকে, ঠিক আছে। তো সেই ফ্লাডসগুলো কি করেছে, হ্যাড কস্ট, সেই ফ্লাডগুলো কিন্তু কজ করেছে। এটা তাহলে সাবজেক্ট, এর ভার্ব এখানে এসছে। হ্যাড কস্ট যেটা ঘটিয়েছে, হেভি লসেস, ব্যাপক ভারী ধরনের মানে ব্যাপক বিশাল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে প্রাণের এবং প্রপার্টির, মানে অর্থ সম্পত্তি এবং জীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ওকে। রিলিফ অ্যান্ড রেস্কিউ, রিলিফ মানে ত্রাণ, রেস্কিউ মানে উদ্ধার। সোর্সেস ইন দ্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ইন দ্য এরিয়া। তো ওই এরিয়াতে ইন্দো তিবেতান যে বর্ডার পুলিশ রয়েছে সেখানকার সোর্স কিন্তু বলেছে, কি বলেছে, দ্যাট 32 পিপল ওয়ার রেস্কিউড, 32 জন ব্যক্তিকে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, বাই ডিফারেন্ট টিমস, অর্থাৎ আলাদা আলাদা টিমের দ্বারা, আলাদা আলাদা দল কিন্তু 32 জন পিপলকে রেস্কিউ করেছে, উদ্ধার করেছে। ওকে। অ্যাজ মেনি অ্যাজ 120 পিপল ওয়ার রেস্কিউড। তো সর্বোচ্চ 120 জন ব্যক্তিকে কিন্তু রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। অ্যান্ড গিভেন ফার্স্ট এড টিল দ্য টাইম অফ ফিলিং দিস রিপোর্ট, এবং ফার্স্ট এড যে প্রাথমিক চিকিৎসা সেটা কিন্তু দেওয়া হয়েছে টিল দ্য টাইম অফ ফিলিং দিস রিপোর্ট, অর্থাৎ এই রিপোর্টটি ফিল করার সময় পর্যন্ত, এই যে রিপোর্টটা হচ্ছে এই রিপোর্টের সময় পর্যন্ত, ফিল করার সময় পর্যন্ত কিন্তু ফার্স্ট এড দেওয়া হয়েছে, আর 120 জন পিপলকে কিন্তু রেস্কিউ করা হয়েছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অলসো সেট আপ রিলিফ ক্যাম্পস। তো প্রশাসন কিন্তু সেট আপ করেছে, প্রতিষ্ঠা করেছে, অলসো সেটা প্রতিষ্ঠাও করেছে রিলিফ ক্যাম্প, ত্রাণের যে ক্যাম্প ফর দোজ অ্যাফেক্টেড, কাদের জন্য, যারা অ্যাফেক্ট হয়েছে, প্রভাবিত হয়েছে তাদের জন্য। হসপিটালস ইন দ্য এরিয়াতে যে হসপিটালগুলো হ্যাভ বিন আস্কড টু রিজার্ভ আ সেপারেট উইং। তো এদেরকে বলা হয়েছে, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, ঠিক আছে। তো হসপিটালগুলোকে হ্যাভ বিন আস্কড, তাদেরকে বলা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, কি করতে বলা হয়েছে, টু রিজার্ভ করে রাখতে, আর সেপারেট উইং, আলাদা একটা উইং, সেপারেট আলাদা উইং ডিপার্টমেন্ট, সেটা কিন্তু খালি, সেটা কিন্তু রিজার্ভ রাখার জন্য বলেছে। ফর দ্য ট্রিটমেন্ট অফ ইনজার্ড পিপল, কাদের জন্য, কিসের জন্য, ট্রিটমেন্টের জন্য, ইনজার্ড পিপলদের, অর্থাৎ আহত, যারা আহত হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড মেডিকেল টিমস মে হ্যাভ বিন আস্কড টু বি রেডি উইথ বেডস, এবং মেডিকেল টিমসকে হ্যাভ বিন আস্কড, এবং মেডিকেল টিমকে কি করা হয়েছে, বলা হয়েছে টু বি রেডি থাকতে বলা হচ্ছে, উইথ বেডস, বেড নিয়ে রেডি থাকতে বলা হচ্ছে, অক্সিজেন আর মেডিসিনস, তো এইগুলো নিয়ে কিন্তু রেডি থাকার কথা বলা হচ্ছে এই মেডিকেল টিমসদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কিছু ওয়ার্ড যেগুলো ব্যবহৃত হলো। ফ্লাড মিন্স আ সাডেন লোকাল ফ্লাড টিপিক্যালি ডিউ টু হেভি রেন, মানে আকস্মিক যেটা বন্যা বলা হয়, ঠিক আছে। হঠাৎ করে একটা লোকাল এরিয়াতে ফ্লাড হচ্ছে, বিশেষ করে কোনো হেভি রেনের কারণে, বিশাল ভারী বৃষ্টির কারণে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লাড। সুইপ থ্রু মানে কি, টু মুভ, রাশ অর পাস কুইকলি থ্রু সামথিং, কোনো কিছুর মধ্য দিয়ে দ্রুত গতিতে মুভ করা, চলে যাওয়া, ঠিক আছে, পাস করা, কুইকলি, অর সাম প্লেস, কোনো জায়গার মধ্য দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে। ওকে। টরেনশিয়াল মানে হচ্ছে প্রবাল বৃষ্টি, এটা টরেনশিয়াল রেন হবে, ঠিক আছে। টরেনশিয়াল রেন মিন্স প্রবাল বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি। গাশ মিন্স ফ্লো করা, গাশ করা মানে প্রবাহ, কোনো কিছু বয়ে যাওয়া। ওকে। অ্যাকোয়েন্টেন্স মানে কি, পরিচিত ব্যক্তি, জানাশোনা ব্যক্তিকে আমরা অ্যাকোয়েন্টেন্স বলি। স্লাজ ফিল্ড মানে হচ্ছে কর্দমাক্ত, কাদায় মাখা, ঠিক আছে। স্লাজ মিন্স কি, কাদা, ফিল্ড পূর্ণ, যেটা কাদায় মাখা বলতে পারি। রিভার বেড হচ্ছে নদীগর্ভ। ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আর্টিকেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আবারও কোনো
আর্টিকেল অথবা স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্লাসটা পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।